চেক করতে করতে ভাইটার পকেট থেকে এমন কি বেরোলো যে সবাই চলে আসলো। গুড মর্নিং গাইস, আজকে যাব একটা এমন জায়গা তোমরাও দেখো। তো তার আগে মজার অবস্থা আমাদের মতনই। তো এখান থেকে বেরিয়ে যাব এখন রেডি হয়ে এখান থেকে আধার কার্ড নিয়ে, আধার কার্ডটা বেশি দেখাবো না ভাই। আজকে নিট পরীক্ষার এক্সামের গার্ড দিতে এসেছি। হ্যাঁ গাইস, আমি গার্ড দিতে এসেছি। তার আগে আমি আমাদের নিজেদের স্কুলে এসেছি, জেলা স্কুল। তোমরা তো অনেকে জানো আমি জেলা স্কুলে পড়ি। তো জেলা স্কুলের গার্ডটা দিতে এসেছি। গার্ডের আগে সবাইকে দেখি তৈরি হচ্ছে, তো আমি এখান থেকে চলে গেলাম একটু টয়লেটে। তোমরা অনেকে ভাবতে পারো টয়লেটে কেন যাচ্ছে গাইস। হ্যাঁ, টয়লেটটা অনেক খারাপ ছিল, এখন ঠিক হয়েছে। তো আমি এই স্কুলের মাঠে প্রচুর খেলছি গাইস, প্রচুর। খেলার পর এখান থেকে আমরা দেখলাম হচ্ছে ক্লাসরুমটা আমার। আহা, তারপর এখান থেকে আমরা বসে বসে ভাবলাম যে কখন শুরু হবে, সবাই আসতে শুরু করবে। তো আস্তে আস্তে শুরু হচ্ছে এবার। এবার সবাই নিজের নিজের কাজে চলে গেছে, আর আমি এখানে কাজ পড়েছে হচ্ছে আমার চেকিং এর কাজের জন্য। এখানে সবাইকে বারবার করে দাঁড় করে একদম হাতে পায়ে ধরে সব জায়গায় ধরে এখান থেকে চেকিং করে তারপর চলে এলাম মিড ডে মিল খেতে। হ্যাঁ গাইস, মিড ডে মিল ভাই, অনেকদিন পর খাবো মিড ডে মিল। ও হেভি খুশি আমি। এখান দিয়ে আমরা মিড ডে মিল যেতাম আগে। তো আমার যারা যারা বন্ধু দেখছে জেলা স্কুলে, তারা তো বুঝেই গেছে কোথায় এটা। তো এখান থেকে ডালপুরিও খেতাম আমরা, মনে আছে? তো এখান থেকে আমি খেতে খেতে এখানে মাসিগুলো আমাকে চিনে গেছে। মাসি বলছে যে একটা ডিম খাবি না, 3টা ডিম দিয়েছে গাইস, আমাকে বসিয়ে রেখেছে। তারপর এখান থেকে আমাদের কাজ ফাজ শেষ হয়ে, সবারই কাজ ফাজ শেষ হয়ে এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার আগে হরিদাস পাল একটু ভালো করে ঘুরে নিচ্ছে চারিদিকটা, যে টাকা ঢুকছে কি ঢুকছে না। এখন আমি বললাম যে ওকে 10 তারিখে ঢুকবে, আজকের জন্য টুই টাটা।